এরা হলো ওই সব লোকের সন্তান, ওই সব লোকের বংশধর যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে পানি জাহাজে বা নৌকায় আরোহণ করিয়েছিলাম। নূহ আলাইহিস সালামের বংশধরই একমাত্র পৃথিবীতে থেকে গেছে। সুতরাং আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের সাথে যাদেরকে নৌকাতে উঠিয়েছিলাম বা আরোহণ করিয়েছিলাম তাদের সন্তান। ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা ছিলেন। আল্লাহ পাক রব্বুল এখানে নূহ আলাইহিস সালামের প্রশংসা করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের বাড়াবাড়ির কারণে তাদেরকে যে আল্লাহ পাক বিভিন্ন যুগে শাস্তি দিয়েছেন, সেই শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াকাযাইনা ইলা বনী ইসরাইলা ফিল কিতাব, এবং আমি বনী ইসরাইলদের জন্য ফয়সালা করেছি ফিল কিতাবে, কিতাবে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের লিখনীতে। আল্লাহ পাক কি ফয়সালা করেছেন? আল্লাহ পাকের আল কিতাব লৌহে মাহফুজ, তকদিরের যে ভাগ্যলিপি রয়েছে তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা পৃথিবীতে একবার নয় দুইবার করে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা, যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা বড় উদ্ধত প্রকাশ করবে, তোমরা বড় অহংকার করবে। ফাইদা জা ওয়াদু উলাহুমা, প্রথম যখন তোমরা বিপর্যয় সৃষ্টি করবে তখন তার শাস্তি স্বরূপ আমি তোমাদের ওপর জালেমদেরকে চাপিয়ে দেব। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোনো জাতির ওপর জালেম শাসক যদি আল্লাহ পাক চাপিয়ে দেন, জালেম নেতৃত্ব যদি চাপিয়ে দেন, তাহলে জানতে হবে যে তাদের পাপের কারণে এটা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইদা জা ওয়াদু উলাহুমা, যখন তাদের কাছে প্রথমটির প্রতিশ্রুতি চলে আসবে, অর্থাৎ প্রথমবার তার বিপর্যয় সৃষ্টি করবে, তার প্রতিশ্রুতি আসবে বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, তখন আমার সেই বান্দাদেরকে আমি প্রেরণ করব। আল্লাহ পাক এখানে আম বান্দা হিসেবে উল্লেখ করেছেন, তারা আল্লাহ পাকের সৎ বান্দা ছিল না। কোরআন কারীমের ভাষায় বান্দা দুই শ্রেণীর লোককে বলা হয়েছে। এক হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা অর্থাৎ মুমিনিন, যারা ইমানদার ব্যক্তি, যা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করেছে। আর এক অর্থে উল্লেখ করা হয়েছে যে কোনো সৃষ্টিকে, যে কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন, যদিও সে অস্বীকারী, কাফের, বহুত্ববাদী, মুশরিক। তারপর আল্লাহ পাক যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি, এই হিসাবে বান্দা বলে তাদেরকে আখ্যায়িত করেছেন। এখানে এই অর্থেই বান্দা বলা হয়েছে। আমি তাদের ওপর এমন বান্দাদেরকে প্রেরণ করলাম উলি বাসিন শাদীদ, যারা অত্যন্ত যুদ্ধবিদ্যায় প্রবল ছিল, যারা বড়ই যুদ্ধবিদ্যায় পটু ছিল। ফাজাসু খিলাল আদ-দিয়ার, সুতরাং তারা তাদের ঘরে ঘরে ঢুকে পড়ল। এই বনী ইসরায়েলদের ঘরে ঘরে তারা ঢুকে পড়ল এবং তাদের সর্বনাশ করে ছাড়ল। ওয়া কানা ওয়াদাম মাফউলা, আর এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল। এখানে একটু আমরা বিরতি দিচ্ছি, তারপরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। মুমিনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব, প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার বিকেল 3:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইসলামের জন্য বিশুদ্ধ নিয়তে ইমাম নববী সংকলিত 40 হাদিসের যে গ্রন্থটি, জীবন সম্পর্কে ইসলামের যে মৌলিক নীতিমালা, যার উপর ভিত্তি করে মাসআলা ও মাসাইল নির্গত করা হয়, সমাজ সম্পর্কে এই হাদিসগুলি উসুল হিসাবে, মূলনীতি হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। শেখ হারুন হোসেন পেশ করবেন বিভিন্ন বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং পয়গাম। দেখুন 40 হাদিসে নববী প্রতি সোমবার ও মঙ্গলবার বিকেল 4:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। What would you recommend? Peace TV presents Something what do you have to say about Learning the Wise Way.
What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun Career Guidance. পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, অতঃপর তোমাদেরকে তাদের ওপর বিজয় দান করলাম। আল্লাহ পাক শাস্তি দিলেন, শাস্তি দেওয়ার পরে যখন তারা সংশোধন করলো তখন তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। ওয়ামদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সাহায্য করলাম ধন সম্পদ দিয়ে এবং সন্তানাদি দিয়ে। আল্লাহ পাক ধন সন্তানও দিলেন এবং সন্তানাদিও দিলেন। ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, এবং তোমাদেরকে জনবলে বহুগুণ বাড়িয়ে দিলাম। ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, তোমাদেরকে জনবলে বাড়িয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদেরকে বাস্তব জীবনে কোরআনে কারীমের বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ফিরে আসি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, তো আল্লাহ পাক তার নিয়ামতকে ফিরিয়ে দিবেন। এর কথাও এখানে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছে তারপর, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরা তোমাদের স্বার্থে ভালো করবে। তোমরা যদি সৎকর্মশীল হও, ভালো কাজ করো, তোমাদের স্বার্থে ভালো কাজ করো। ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি তোমরা খারাপ করো, পাপাচারে লিপ্ত হও, তাহলে তার কুপরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে। ফালাহা মানে ফালিহা, তাহলে তোমাদের ওপরেই তার শাস্তি বর্তাবে। ফাইজা যা ওয়াদুল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবারের কথা বলেছিলেন যে বনি ইসরাইল দুইবার করে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দ্বিতীয়বারের প্রতিশ্রুতি যখন আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জালেম শাসকদেরকে চাপিয়ে দিলেন, যারা তাদেরকে তাদের সমূলে বিনাশ করে দিয়েছিল, কঠোর শাস্তি দিয়েছিল। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন লিয়াসু ওজুহাকুম, তোমাদের চেহারাকে, তোমাদের মুখমণ্ডলকে তারা কালো করে দিবে। লিয়াসু ওজুহাকুম ওয়ালিয়াদখুলুল মসজিদা, এবং তারা মসজিদে প্রবেশ করবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে মসজিদে প্রবেশ করবে। কামা দাখালুহু আউওয়ালা মাররা, যেমন প্রথমবার মসজিদে পর্যন্ত প্রবেশ করেছিল এবং মসজিদের সাথেও তারা বেয়াদবি করেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদের সাথে কোনো জায়গায় যদি বেয়াদবি করে জালেমরা, তাহলে এটাও আমাদের পাপের জন্য, আমাদের অন্যায়ের কারণে। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবি। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ, যেসব বিষয়ের ওপর তারা জয়ী হবে সেগুলিকে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, তাই বলছেন আসা রব্বুকুম আইয়ারহামাকুম, আশা করা যায় যে তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়াবান হবেন। ওয়াইন উদ্তুম উদনা, আল্লাহর দয়া অসীম রয়েছে। সুতরাং তোমরা যদি ফিরে আসো, আল্লাহ বলছেন আমিও ফিরে আসব। এই আয়াতের স্পষ্ট অর্থ যে যদি তোমরা সংশোধনের দিকে ফিরে আসো, তাহলে আমিও তোমাদের ওপর নিয়ামত নিয়ে ফিরে আসব, তোমাদের জন্য ইহকাল পরকালের সুখ নিয়ে ফিরে আসব, তোমাদের জন্য বরকত নিয়ে ফিরে আসব, তোমাদের দিকে আমি ফিরব। আর এতে ধমক রয়েছে, মনে রাখবেন এই আয়াতের দুটি তাফসীর করা হয়েছে। ধমক রয়েছে, কিভাবে ধমক রয়েছে? ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা ফিরে যাও, অর্থাৎ অন্যায়ের দিকে ফিরে যাও, পাপের দিকে ফিরে যাও, তা আমিও তোমাদের শাস্তির দিকে ফিরে আসবো, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফিরে আসবো। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, এবং জাহান্নামকে কাফেরদের জন্য, যারা অস্বীকারী, অমান্যকারী, প্রত্যাখ্যানকারী, তাদের জন্য আমি কারাগার হিসাবে তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কোরআনে কারীমের কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল অসংখ্য মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। আজকে আমার আপনার কথা চিন্তা করুন, যে আল কোরআন যদি আল্লাহ পাক নাজিল না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম, কত কার্যে পূজা করতাম, কত কিসের যে পূজা করতাম, আর কত রকম পাপে যে ডুবে থাকতাম। আল্লাহ পাক এই আল কোরআন দিয়ে আমাদেরকে সৎ পথে নিয়ে এসেছেন এবং সৎ জীবন যাপন করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন রাস্তা দেখায় ওই পথের যেটি হচ্ছে অত্যন্ত সুষ্ঠু এবং সোজা। আকওয়াম, অত্যন্ত সোজা পথের এবং সুষ্ঠু পথের রাস্তা দেখায়। আর কি করে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত,
আর সুসংবাদ দিতে এসেছে কোরআনে কারীম। ওই সব লোকদেরকে যারা ঈমানদার, আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, ওই সব মুমিন যারা সৎ কাজগুলি করে। আল্লাহ সালিহাত বহু বচন বলেছেন, সৎ কাজগুলি করে। তাহলে মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, মুসলিম হলে রোজার পাবন্দ হইতে হবে, মুসলিম হলে যাকাত প্রদান করতে হবে, ইসলামের পিলারগুলি কায়েম করতে হবে, হারাম কাবিরা নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা সৎকর্ম করে সেই সব মুমিনকে, সেই সব ঈমানদারদেরকে কোরআনে কারীম সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। তাদের জন্য ইহকালেও সুসংবাদ রয়েছে আর পরকালেও সুসংবাদ রয়েছে। আন্না লাহুম আজরান কবীরা, যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ পাক বলছেন পক্ষান্তরে কোরআনে কারীমের বাকভঙ্গিমা হচ্ছে যে যখনই আল্লাহ মুমিনের কথা উল্লেখ করেছেন তখন কাফেরের কথা উল্লেখ করেছেন, যখনই জান্নাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তখনই জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যাতে ভীতির সাথে উৎসাহ দেওয়া হয়, ভীতি প্রদর্শন হয় এবং সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, পক্ষান্তরে যারা পরকালকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খাইর, আল্লাহ পাক তারপরে মানুষের খারাপ স্বভাবের কথা বলছেন। মানুষের মধ্যে কিছু খারাপ স্বভাব রয়েছে, তার মধ্যে একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ ওই রকমই অনিষ্ট কামনা করে যেমন কল্যাণ কামনা করা উচিত। কল্যাণ যেমন কামনা করা উচিত তেমনি তারা অনিষ্ট কামনা করে। ওয়াকানাল ইনসানু আজুলা, এবং মানুষ অত্যন্ত তাড়াহুড়াকারী। মানুষের একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ তাড়াহুড়া করে থাকে, তাড়াহুড়া করে ফসল খেতে চায়, তাড়াহুড়া করে ফল পেতে চায়, যার ফলে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন রাত দিনের কথা, যে রাত এবং দিনের আবর্তন বিবর্তন হচ্ছে নিদর্শন। এখানে আল্লাহ পাক আয়াত বলেছেন, এই আয়াত হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের আয়াত। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইন, রাত এবং দিনকে আমি দুটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি। ফামা হাওনা আয়াতাল লাইল, অতঃপর আমি রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি। ওয়াজআলনা আয়াতান নাহারে মুবসির, রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি, অর্থাৎ রাত যখন আসে তখন সবকিছু অন্ধকার হয়ে যায়। এতে আল্লাহ পাকের বড় রহস্য রয়েছে। অন্ধকার যদি না হইতো তাহলে আমাদের আরাম বিশ্রাম হইতো না, তাহলে আমরা দৈহিক শান্তি পেতাম না। আর দিনকে যেহেতু কাজকর্মের প্রয়োজন রয়েছে, রুজি রোজগারের প্রয়োজন রয়েছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা আয়াতান নাহারে মুবসিরা, এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকিত, আলোকিত করেছি। যদি আলো না হইতো তাহলে আমরা কাজকর্ম করতাম, সর্বদাই যদি রাত থেকে যেত তাহলে অচল হয়ে যেত জীবনযাপন, সর্বদাই যদি দিন থেকে যেত তাহলে চলাফেরা আমাদের জন্য এবং জীবনযাপন মুশকিল হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিতাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, দিনকে আলোকিত করেছি কি জন্য? যাতে করে তোমাদের রবের অনুগ্রহ তোমরা তলাশ করতে পারো, সন্ধান করতে পারো। ওয়ালি তাআলামু আদাদাস সিনিন, আর রাত দিনের আবর্তন বিবর্তনের মাধ্যমে তোমরা জানতে পারো বছরের সংখ্যা, যে কত দিন গেল, কত মাস গেল, এইভাবে বছরের সংখ্যা জানতে পারবে। ওয়াল হিসাব, এবং তোমরা হিসাব করতে পারো, দিনের হিসাব করবে, সময়ের হিসাব করবে বিভিন্ন ক্ষেত্রে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এবং প্রত্যেকটি বস্তুকে আমি বিস্তারিত বর্ণনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মানুষের আমল নামার কথা এবং ভাগ্যের কথা উল্লেখ করেছেন। ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের ভাগ্যকে তার গলায় আমি লাগিয়ে দিয়েছি। প্রত্যেক মানুষের ভাগ্যকে আল্লাহ পাক তার গলায় লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ তার সাথে জড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্মগুলিকে লিখে রেখেছেন। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের দিনে তাদের জন্য একটি কিতাব, অর্থাৎ কর্মলিপি, আমলনামা, কর্মলিপি আমি বের করব। ইয়ালকাহু মানসুরা, যার সম্মুখীন হবে উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। আর আল্লাহ পাক আদেশ করবেন ইকরা কিতাবাকা, তোমার এই কর্মলিপি আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজেই আজকে নিজের হিসাব করার জন্য যথেষ্ট। তোমার আমলনামা দেখে তুমি হিসাব করে নাও, আর কাউকে লাগবে না হিসাব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মানুষকে যে সৎপথ ধরার ক্ষমতা দিয়েছেন এর কথা উল্লেখ করে বলছেন মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যেই ব্যক্তি সঠিক পথ ধরবে সেই ব্যক্তি নিজের উপকারেই সঠিক পথ প্রাপ্ত হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে সে তার নিজেরই ক্ষতি করবে, পথভ্রষ্ট হয়ে নিজেরই ক্ষতি করবে।
ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এখানে একটি আল্লাহ পাকের নীতিমালা উল্লেখ করেছেন। কোরআনে কারিমে বেশ কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছে, যাকে কায়দা কুল্লিয়া বলা হয়। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। আপনার ছেলে যদি নামাজ না পড়ে তো আপনাকে উঠাইতে হবে না? হ্যাঁ, কিন্তু এটা তার বোঝা উঠাচ্ছেন না, আপনার দায়িত্ব ছিল তার ইসলামিক তরবিয়তের, সেটাতে যদি আপনি শিথিলতা করেন, গাফিলতি করেন, তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার স্ত্রী যদি পর্দা না করে তাহলে আপনি গুনাহগার হবেন, এই জন্য যে তাকে পর্দার হুকুম দেওয়া এবং ইসলামিক পরিবার গড়ে তোলা আপনার দায়িত্ব ছিল, সেটা আপনার দায়িত্বের জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো ব্যক্তি, কোনো বহনকারী ব্যক্তি, বোঝা বহন করা ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন নাফসুন ওয়াজিরা, কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না, অর্থাৎ পাপের বোঝা উঠাবে না, গুনাহের বোঝা উঠাবে না। এটা পরকালের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি পাপ করে ছেলে, তাহলে বাবা তার জন্য আসামি হবে না। আজকাল অনিসলামিক যেখানে আইন বিধান রয়েছে সেখানে এই জুলম অত্যাচার করা হয়। খুন করেছে ভাই, তার ভাইকে ধরে নিয়ে চলে গেল। খুন করেছে স্বামী, তার স্ত্রীকে ধরে নিয়ে চলে গেল। এ বড় জুলম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালার বিপরীত কাজ। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ পাক বলছেন যে অতক্ষণ পর্যন্ত আমি শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল না প্রেরণ করি। আল্লাহ পাকের আরেকটি নীতিমালা যে আল্লাহ পাক কোনো জাতিকে যতক্ষণ পর্যন্ত সতর্ক সাবধান না করেছেন রাসূল প্রেরণ করে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দেবেন না। সুতরাং প্রত্যেক জাতিতে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন এমন কোন সম্প্রদায় জাতি ছিল না যেই জাতিতে সতর্ককারী নবী রাসূল আসেননি। প্রত্যেক জাতিতে এসেছে, কিন্তু আল্লাহ পাক অনেক রাসূলের কথাই উল্লেখ করেন, বরং অধিকাংশ নবী রাসূলের কথাই আল্লাহ পাক উল্লেখ করেননি। সুতরাং যে কোনো দেশে নবী রাসূল এসেছে তাদের ইতিহাস আমাদের কাছে পৌঁছেনি, যার ফলে আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে উল্লেখ করছেন যে কোনো জাতিকে আল্লাহ পাক কেন ধ্বংস করেন, কোনো জাতির ওপর আল্লাহ পাকের আযাব কেন আসে। আল্লাহ পাক এমনি কি আযাব দিয়ে দেন না? কখন আল্লাহ পাক এমনি আযাব দেন না। বলছেন ওয়াইজা আরাদান আন নুহলিকা কারিয়া, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই, আমার না মুতরা ফিহা, তখন আমি আদেশ করি সেখানকার সচ্ছল ব্যক্তিদেরকে, ভোগবিলাসী সচ্ছল ব্যক্তিদেরকে আদেশ করি। আল্লাহ পাকের আদেশ, ভালো কাজের আদেশ হয়, কিন্তু ভালো কাজ না করে তারা ফাসাকু ফিহা, তারা পাপে লিপ্ত হয়ে যায়। এই একটি তাফসীর হচ্ছে এর, যে তাদেরকে আল্লাহ পাক ভালো কাজের আদেশ করলেন কিন্তু ভালো কাজ করলো না, ঈমান নিয়ে আসলো না, পাপে লিপ্ত হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। আর আরেকটি তাফসীর করা আছে আমার না মুতরাফিহা, আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ। তাহলে আল্লাহ পাকের আদেশ, যেমন নিদর্শন সম্পর্কে বললাম যে নিদর্শন দুই প্রকার, তেমন আল্লাহ পাকের আদেশও দুই প্রকার। আল্লাহ পাকের এক হচ্ছে সৃষ্টিগত আদেশ, আর এটা হচ্ছে বিধানগত আদেশ। সৃষ্টিগত আদেশ যেমন কোনো কিছু করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক কি বলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কোনো কিছু করতে চান তখন বলেন হও, এটা আল্লাহ পাকের আদেশ। কিন্তু কোন আদেশ? সৃষ্টিগত আদেশ, হও, তখন হয়ে যায়। তখন তাদেরকে আদেশ করি, মানে আমি তাদের ভাগ্যে নির্ধারিত করে দিই, সৃষ্টিগত আল্লাহ পাকের আদেশ। সচ্ছলদের ফাসাকু ফিহা, সুতরাং তারা পাপে লিপ্ত হয়ে যায়, ফাহাক্কা আলাইহাল কওল, তখন আল্লাহ পাকের আযাবের কথা তাদের উপর বাস্তবায়ন হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর আমি আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এইরকম বহু জাতিকে আমি ধ্বংস করি। কাম আহলাকনা মিনাল কুরুন মিন বাদে নূহ, নূহ আলাইহিস সালামের পরে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। এইরকম যারা পাপে লিপ্ত হয়েছে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে আমি ধ্বংস করি। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীরা, এবং তোমার রব বান্দার গুনাহ সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, তিনি সব কিছুই দেখেন এবং জানেন। এই অনুভূতি যার থাকবে সেই ব্যক্তি কোনো জায়গায় গিয়েও পাপ করতে পারবে না। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
রমজান একটা সফলতা অর্জনের মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকতময় একটি মাস, তার নাম রমজান। সিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির, নিজের কানের, নিজের মুখের, নিজের অনুভূতির, সমস্ত শরীরের সিয়াম পালন করতে হবে। রমজান মুবারকের সিয়াম সাধনা আমাদের শেখায় নিয়ন্ত্রিত হতে। রোজা একজন মানুষের জীবনকে সরল সঠিক পথের উপরে উঠিয়ে দেয়। যে রমজান পেল অথচ নিজের নামটা জাহান্নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারল না, তার ধ্বংস হোক। আপনার সিয়াম আরো বিশুদ্ধ ও পরিচ্ছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান। প্রতিদিন সন্ধ্যা 6:30 ওর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল 5টায়, পুনঃ সম্প্রচার সকাল 5টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।